আমি পারলাম না গো আমার মনকে যাইতে, তোমরা নিধি কাছ দয়াল কদম তলায় ফুল তুলিতে। কত কত রাজা বাদশা হাট পালং সারিয়া তারা ঘুরতে আছে বন জঙ্গল সেই ফুলে লাগিয়া। আমি পারলাম না গো আমার মনকে বুঝাইতে, তোমরা নিধি কাছ দয়াল কদম তলায় ফুল তুলিতে। আল্লাহর ওলি মনসুর, এ বাবা ওনার করুণ কাহিনী। এ বাবা ছোটবেলা বাবার হারাইয়া বলাইছে, মারে হারাইয়া বলাইছে। মনসুর হাল্লাদ কিন্তু মূর্খ ছিল না, মনসুর হাল্লাদ ছিল শিক্ষিত, কোরআনের হাফেজ। মনসুরের ঘরে বড় বোন ছিল, ঘরের মধ্যে বড় বোন ছিল, বড় বোনের নাম আইনা বিবি। মনসুর 5 ওয়াক্ত নামাজ পাঞ্জাখানার মসজিদে গিয়া সালাত আদায় করত। মনসুর ইচ্ছা কইরা নামাজ কাজা করে নাই। মনসুর কার পাগল? আওয়াজ দিয়া গভীর মনোযোগ। মনসুর কার পাগল? আল্লাহর পাগল। আল্লাহর প্রেমে আল মসজিদুল বাইতুল্লাহ, ওই মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে যা আল্লাহর বান্দা সেজদা দিতে। এই আব্বা আল্লাহর না দেখা শিবনগরের মানুষ পাগল, নবীরে না দেখা শিবনগরের মানুষ পাগল। আল্লাহ গো নামাজ পড়লে টাকা দে না, পয়সা দে না, না না না, টাকা দুনিয়ার কাজে লাগে, সম্পদ দুনিয়ার কাজে লাগে, নামাজ কাজে লাগে পরকালের। ঠিক কিনা? আর দুনিয়ার বাবা কথা গভীর মনোযোগ। আমার নবীর প্রেমে মইজা যাও। ওই মনসুর হাল্লাদ ঘরে মধ্যে বোন, এলাকার মানুষ, সমাজের লোক বৈশাখ মনসুর রে অমনসুর। হাল্লাদ শব্দের অর্থ তার আব্বার ওই নামের থেকে উপাধি পাইছে। এ বাবা হাল্লাদ শব্দের অর্থ পশম তোলা। আগের মানুষে মনসুর হাল্লাদের বাবা পশম তুইলা তুইলা চামড়ার থেকে চামড়া পরিষ্কার চামড়া বিক্রি করতাম। এই জন্য মনসুর হাল্লাদ তখন ওই নামের উপাধি পাইছে। সমাজের লোকে এলাকার লোকে ডাক দিয়া কই মনসুর রে তোর ঘরের মধ্যে বড় বোন, তোর বোনের কি বিয়া শাদি দিতা না? মনসুর ডাক দিয়া কয় সমাজের লোক চাচারা বাবারা আপনারা সুন্দর কথা বলছেন, বিয়ার মালিককে? আরো জোরে আল্লাহ। আমি বিয়ার মালিক না, আল্লাহ যখন পছন্দ হয় চাবিটা ঘুরাইব, আমার বোনকে শাদি দিয়া দম। আমার শক্তি নাই বোনের বিয়া দেওয়ার, তো চেষ্টাতে আছি। ভালো পাত্র পাইলে, ভালো সম্বন্ধ পাইলে, বোন তো আমার ছোট না, বোন আমার বড়। এইভাবে দিন যায়। হঠাৎ করে সমাজের লোকে ডাক দিয়া কই মনসুর রে ও মনসুর, তুমি জানো নি তোমার বোন কিন্তু ভালো না। ও সমাজের বাবারা, যে বোনের থেকে মারা ধর পাইছি, যে বোনে আমারে পালছে, এই বোনের নিয়া তোমরা খারাপ কথা বইল না। ও আমি না দেখা বোনের বিচার করতে পারতাম না। এই কথাটা মনসুরের কানে দিছে। কথাটা কি খারাপ না বালা? তোমরা আমায় কি বুঝাইবা? অন্তর কইরা কহিলা আশেক জানে গো নূর নবীজির প্রেমের আশেক জানে গো মুর্শিদের পিরিতির কতই জ্বালা। এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা, হাইরে কয়জন রইছে বালা, উপর উপর দেখতে বালা, অন্তর কইরা কহিলা আশেক জানে রে মুর্শিদের পিরিতির কতই জ্বালা। আশেক জানে রে দয়ালের পিরিতির কতই জ্বালাম। না দীক্ষা মনসুরে বিশ্বাস করতো না। মনসুরে দেখবো কি করে এইভাবে যখন পরিস্থিতি নিছে, রাত্রে যখন মনসুরে ঘুমায় না, এশার নামাজ হইরাং আজকে বইনে খাবার দিছে, খেজুর দিছে,
পায়ে খাই না গুসা রাখ বইনেরা না দিকা কিচ্ছু কইতে পারতো না শেষ রাত যখন হইছে বইনে সাদা কাপড় বিন্দা ঘর দরজাটা কইলা আস্তে আস্তে দাম ইটার মধ্যে রেওয়ায়ত আছে দুই ধরনের আমি ওই দিকে গেলে আলোচনাটা শেষ করতে পারবো না বাবা এক কিতাবের মধ্যে লেখছে মা যখন আয়না বিবি যখন হাঁটতে হাঁটতে গহীন জঙ্গলার দিকে যা বাইয়ে ঘুমানি বাইয়ে ঘুমানা বাইয়ে তো বোনের ধরব বিচার করব সমাজের লোকে এলাকার লোকে মানুষে মন্দ কইছে খারাপ কইছে এই জন্য বন্ডে কেমনে ধরব আব্বা বইনিরে কেমনে খারাপ বানাইব ওই বইনের কাছে যাইতে যাইতে দেখতেছে সামনে একটা মজলিস দেখা যাক কি দেখা যাক কি দেখা যাক প্রেমের মজলিস ওই জায়গার মধ্যে বড় বড় সফিগণ আল্লাহর অলিগণ বৈশা বৈশা তারা মদিনার নাচ পড়তে আছে তারা জিকির করতে আছে বাবা তালিম দিতে আছে ওই ওই মাডা যাইয়া যখন মজলিসে বাবা বসছে নিশ্চয় ওই জায়গাটা সাধারণ জায়গা নাই একটা তরিকতের জায়গা আল্লাহু আকবার কোন বেড়ার আল্লাহকে আমাদের বেড়ার আল্লাহ আসেনি বিডির আল্লাহ আসেনি মালিক কেডা জোরে কোন মালিক কে আল্লাহ তাহলে নারীর যে আল্লাহ পুরুষের এই আল্লাহ মক্কাতে আল্লাহ আসেনি শুধু মক্কাতে কি পুরুষা লোক জানা না মহিলাও যাও সব ভেদাভেদ নাই এই নবীরের বাড়িতে বেড়া ওজা ভিডিও ঠিক কিনা বলেন ওই মজলিসে খুদাকে পাওয়ার জন্য নারীটা ঘুমটা দিয়া জায়গার মধ্যে বৈশা গেছি বাবা 2 ঘন্টা স্পেজাতের জিকির চলছে বাবা আল্লাহ পাকের আলকাইনি চলছে বাবা দেখলে চিনা যা না দেখলে চিনা জানাম বাবা কোন কিতাবে লেখছি যিনি চেয়ারের মধ্যে সুন্দর কষ্টের মধ্যে যিনি বৈশা ছিল উনা সাধারণ মানুষ না উনা কুম্বি ইজনি বললে মরা মানুষ জিন্দা হইয়া যাইতো উনাকে উনা বলতেছে গাউসে আজম কন্যা সুবহানাল্লাহ ওই গাউসে পাকে নির্দিশে এই মজলিসটা চলতো হঠাৎ করে যখন মাহফিল যখন শেষ হইছে ওই যখন মাহফিল যখন শেষ হইছে মাহফিলের পরে তাবারক আসেনি আজকের মাহফিলও তাবারক আসেনি হিসুরি না বিরানি ও মাগো বিরানি তুইলে সব জায়গায় আছে তুইলে মনসুর হাল্লাতের বইনের মা আইনা বিবির মজলিস ও তাবারক আসেনি আসেনি দয়ালের সাথে প্রেম করিলাম আমি অতি গোপনে গোপন খবর মানছে কেমনে জানিছে দয়ালের সাথে প্রেম করিলাম আমি অতি গোপন বাবা খুদার সাথে প্রেম করলে গোপনে করতে হবে তাহাজ্জুদ কি দিনের বেলা না রাতের বেলা রাত বানাইছে প্রেম করার লাইগা প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা মনের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা ওই যখন মাহফিল যখন শেষ হইয়া গেছে তাবারক আইছে আসার কথা 11টা আয়া গেছে 12টা আওয়াজ দিয়া কইতেন না সুবহানাল্লাহ একটা না দুইটা না প্রতিদিন আসে 11টা আজকে কটা 12টা মা ডাক দিয়া কয় আজকে প্লেট কেন 11টা কোন কিতাবে লেখে আইনা বিবি জানতো বইনের বাইর মনে কষ্ট বইনে কি নষ্টামি করে না 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 হুদার ফাইরুবি করে আল্লাহর জিকির করে
মা তো কোনোদিন খারাপ কাজ করতে পারে নাই, ওই নিরে প্রতিবাদ থেকে রক্ষা করার জন্য বাবা হিলদা গহীন জঙ্গলে আনছে, বাইরে দেখাইতো আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। 11টা মিনিট দিছে, ডাক দিয়া গাছের সাইডে দাঁড়াই আছে, বইনি একটা ডাক মারছে, মনসুর ফলায়া থাকিস না, তাবার খায়াল। কি খায়াল? তাবারক। গাউসবাকে ডাক দিয়া ক, আইনা গো, ও আইনা, তুমি সবটা তাবারক মনসুর রে দিও না। কি দিও না? সবটা তাবারক দিও না। হুজুর কতটুক দিতাম? তাবারকটা 4টা ভাগ করো, 3টা ভাগ রাখো, 1টা ভাগ মনসুর রে দাও। সুবহানাল্লাহ। মনসুর 3টা ভাগ বোনের কাছে রাখা, 1টা যখন রুকমা দিছে, কোন কিতাবে লেখে 1টা শরবত সকল দিছে, যে শরবত খাইলে দুনিয়াতে তৃষ্ণা লাগে, যেই খাবার খাইলে আর ক্ষুধা লাগে না। মুর্শিদ নামের এত মধু, দয়াল নামের এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে দিওয়ানা, দয়াল নামের মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে দিওয়ানা। ওই কি তাই বাগের 1 ভাগ যখন খাইছে, ভিতরে ঢুকাইয়া দিছে, নজর একটা জিকার মারছে, বোন কি খাবার খাওয়াইছো? আমি জমিনে তাইকা আসমান দেখতে আসি, আসমান দেখতে আসি, ভিতর থেকে শব্দ উঠে, আনাল হক। কি হক? ভাই ভাই বোনে ফজর কান্দা বাড়ির মধ্যে ঢুকছে, ঢুইকা এই জিকির আরম্ভ করছে। ভাই তুমি এরকম করো কন? বোন গো বোন, ও বোন, আমি কই না, আমার মালিকে কো। আমি কই না। যে ভাই জীবনে নামাজ কাজা হয় নাই, জীবনে মসজিদ ছাড়া কিছু বোঝে নাই, জীবনে হারাম খাই নাই, ও ভাই পাগলামি যাইরা মসজিদের দিকে, মসজিদে যা, নামাজ পড়ে রুকু সিজদা দেয়, আর জিকির করে আনাল হক, আনাল হক। আল্লাহ আকবার করলাম। সমাজে ধরব না ছাড়ব, ধরব। সমাজের পেজ কঠিন পেজ, এই জন্য সমাজ থেকে বাঁচতে পারত না। আবার ঘরে আইছে, ভাই পাগলামি কইর না, ভাই তুমি এরকম কইর না। আমরা তো এই পথে নামছি, আমরা তো মালিকের জিকির করি। ও বোন তোমরা করো, তোমরারে মালিকে ধরছে না। আমি কি খাইছি? আমারে তো মালিকে দইরা ফালাইছে। আল্লাহু আকবার। সমাজে যাক, সমাজে যাক, তারা সমাজের মধ্যেই অনেক ধরনের বিচার করলো, নাম বন্ধ করে পারে নাই, সমাজ ছাড়া করছে। পইনেরে সুমা খাইয়া পায়ের মধ্যে। বোন মালিক জপতে গেলে সমাজ ছাড়া হই আমি জানি না। আমি তো কোন নারীর পাগল না, আমি তো টাকার পাগল না, আমি তো খাবারের পাগল না, আমি পাগল আল্লাহর। আল্লাহর পাগল হইছে। মুখ দেখো একটা, অন্তর দেখো আরেকটা। মুখের শব্দ শুই না, সমাজে দেখতে পারে না, সমাজে বালা বানা। অন্তরের মালিক কে?
আপনি আমার মালিক কে? ওই মালিকের নাম লয়া দেশ সারছে ববে কে কই ফিরিত বালাগো তার মত নাই নাই জালা ববে কে কই ফিরিত বালাগো তার মত নাই নাই জালা প্রথম কালের ফিরিত করা গ দয়াল যেমন পাকনা শরীফি কলা আমায় জয় বলবো রায়া গেলে রে দয়াল জয় বলবো রায়া গেলে মরণ আমায় বালাগো তার মত নাই নাই জালা পন্দের প্রেমে কামড়াইতেছে গো দয়াল যেমন শাক বেঙ্গুলার বলা আমায় জয় বলবু রায়া গেলে গো মুর্শিদ জয় বলবু রায়া গেলে মরণ আমায় বালা গো তার মত নাই নাই জালা এই এই জ্বালা লইয়া বহুদিন জঙ্গলে কাটাইছি লম্বা ঘটনা ছোট কইরা বলতেছি হ্যাঁ বাবা গভীর মনোযোগ দিবেন আমি কি বলি ওই যখন বহুদিন কাটানোর পরে কই একটু সমাজে যাই কি যাই সমাজে যাই যাইতে 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 লম্বা ঘটনা বহুদিন জঙ্গলে কাটাইয়া বালাইছে বাবা মঞ্চুরের পাওয়ার বাড়ছে না কমছে মরণের বইভাগ লাডি বেন্দার বইভাগ প্রেমিকরা কোনদিন লাডির বই করে মরণের বই একবার বললে তারা 7 বার জিন্দা হয় বাবা মনসুরে আইতে 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 যে কাজী মনসুর রে কারছে যে কাজী মনসুর রে বানছে যে কাজী মনসুরে ইডা দিছে এই কাজীর বাড়ির সামনে ইয়া কক্কারাল বাবা ঘরের থেকে আওয়াজ কম মানান্তা আনা আমি মনসুর কন্যা সুবহানাল্লাহ দরজা খুললা কাজীর ঘরে উপযুক্ত এক মায়া ছিল ওই মায়া দরজাটা খুইলাম কি চাই খাবার চাই না কোনো অর্থ সম্পদ চাই না না আমি খাবারের পাগল না টাকার পাগল না অর্থের পাগল না পয়সার পাগল না আমি একটা জিনিসের পাগল এটা মাগো আপনি দিতে পারতেন না আল্লাহু আকবার কি দিতে পারবেন না আপনি দিতে পারবেন না আপনি দিতে পারবেন না ডাক দিয়া কই পাগলা তুমি চাইয়া দেখো না তুমি চাও না মনসুর হাল্লাত কর আমি চাইলেনি আপনি বকাবকি করেন আপনি শরম দেন আপনি আমারে গাল দেন কলালা তুমি চাও এই কথা বলার পরে ও মা আমি আপনার কাছে কয়েক ফোঁটা দুধ চাই আপনি দিতে পারবেন ওই কথাটা বলতে না বলতে মনসুরে একটা খারাপ একটা গাল দিছে মনসুরে চোখের পানি বালায়া ও মা মানুষ আইবার আগে 40,000 বছর আল্লাহ আগে আপনার স্তনের মধ্যে দুধ সৃষ্টি করছে ও মা আমি বলছি আগে আমি যা চাই তা দিতে পারবেন না তবু বলছেন এই জন্য বলছি আমি দুধ চাই দুধ দিতে পারবেন না গাইল দিছেন ও মা একটা কথা কইলে রাখতে পারবেন নি আমার একটা জুল্লা আছে আজকে 12 বছর গুল্লাম এই জুল্লাটা আপনার হেফাজতে রাখতে পারবেন নি কন্যা সুবহানাল্লাহ খাবার চাই না পয়সা চাই না ডাক দিয়া কই রাখতে পারবো জুল্লাটা কইলাম
ওই মনসুর হাল্লাত ওই মেয়েটারে দিছে। মেয়েটা একটা ঘর নিগম করে রেখা দিছে। পাগলার জিনিস বাবা, পাগলা কি জিনিস মেয়ে বুঝে না। বাবা আল্লাহ রাসূল প্রেম সকলে বুঝে না। যার ভিতরে ঢুকছে নামাজ আপনারে বাইরিয়া মসজিদে নিলে নামাজ পড়বেন না ততক্ষণ পর্যন্ত নামাজের মর্ম বুঝবেন। খোদার প্রেম ঢুকবো, নবীর প্রেম ঢুকবো, আপনি নামাজও যাইতে হইব না, নামাজ আপনারে ছাড়তো না। ঠিক কিনা বলেন? আয়া দুনিয়ার বাবা, নামাজ মুমিনের মেরা। ওই নামাজে গেলে খোদা দেখবা। কেমনে দেখবা? তুমি জীবনে হারাম খাইবা না, জীবনে মিথ্যা কথা কইতা না, তখন বুঝবা নামাজে আমারে ধরছে। গাট্টিটা দিয়া দিছে, গাট্টিটা নিয়ে গেছে মনসুর হাল্লা পাশে মসজিদে ঢুকা গেছে। দুনিয়ার বাবা, মসজিদে যখন ঢুকছে তখন আনাল হক সমাজের লোকে পাগল রে, পাগলামি কইর না, পাগলামি কইর না। মনসুর হাল্লাত রে এইখানে দিরিম দিরিম মারতে মারতে রক্তাক্ত কইরা ফালাইছে। মনসুর কো মারতার বা আমি নাম ছাড়তাম না। কাজী কও বেয়াদবকে মারো, বেয়াদব নিজেকে হুদা দাবি করে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হইয়া গেছে ওই ব্যক্তি আল্লাহর গোলাম হইয়া গেছে। গাউসে বাগে কো আমি কথা কই না, আমার মুখ দিয়া হুদা কথা কই। দুনিয়ার বাবা, ইন্ডিমিট টাইমে মনসুর রে যখন লম্বা ঘটনা আমি ডাইরেক্ট শর্টকাট যেটা ভালো কথাগুলো আপনাদেরকে শোনায়া যায়। বাবা, মনসুরকে গাছের মধ্যে বান্ধিছে। 300 আলেমের রায় মনসুর এরকম করে কেন? 300-এর মধ্যে একজন শুধু মনসুরের পক্ষে, তবু সরাসরি পক্ষে না, ভিতরে ভিতরে পক্ষে। সামনে জানাম দুনিয়ার বাবা গাছের মধ্যে বাইন্দাম মনসুর এই কথা সারবানি তোবা করবানি কনা না, তাইলে তারে ডুরা মারম। মারতে 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 রক্তাক্ত করছে, তবু নাম সারে না। এখন কি করা যায়? বাবা কি করা যায়, কি করা যায়? বাবা তারে ফাঁসি দাও, তারা সবাই করো, তবু নাম ছাড়তো না। মনসুরে গো মরণ রে আমি বই পাই না। কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী, তোর পারে গেলেন চলিরে। ওরে পাহাড় জইলা সুরমা হইল, তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমে কেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম মরে না। মনসুর হাল্লাত রে ফাঁসি দিছে। কি দিছে? ফাঁসি দিছে। টুকরা হইছে কড়া, কড়া দুইটা। আগে মুখ ছিল একটা, বাঘ হইছে কড়া, এখন জবান হইছে 3টা। আল্লাহু আকবার কোন? মাথা দিয়া 2টা, দেহ দিয়া 1টা, জবান এখন ক 3টা। ক আনাল হক, আনাল হক ক, কাজী ক
কিরে জবাই কইরা বালাইছি বাজি লটকাইয়া আলাদা কইরা লাইছি এখনো দি আইনাল হক কি কারবার এটা কি কি জিনিস বুঝতে পারছি না কাজী তারে টুকরা টুকরা কর যতই টুকরা করে আইনাল হকের দেহ দিয়া আল্লাহ কথা কইতে আছে ওই মন্ত্র আল্লাহ মাংস দেবে বানা এইভাবে বানায়া বালাইছে টুকরা গোলাম লাফাইতেছে লাফাইতেছে আনাল হক আনাল হক আনাল হক কইতেছে এ যুবক মরণের বাপদার ধারণা তোমরা নিশ্চিত মরতে হবে অলি হইয়া মর অলি হইয়া মর এই দেহের মধ্যে বেজাল ঢুকাইও না বেজাল ঢুকাইলে আজকার কালকে মৃত্যু অনিবার্জিত মৃত্যুর স্বাদ সকলে গ্রহণ করতে হবে টাকাওয়ালা হোক পয়সাওয়ালা হোক পিসাব হোক নবদ হোক স্তরে যাক না কেন সবাই মরতে হবে মরণের স্বাদ সকলে গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন মনসুর আল্লাহের মতন মর মনসুর আল্লাহ টুকরা গুলা লাফাইতেছি আইনাল হক কইতেছি কাজী কো কুন্ডু লাগাও কুন্ডু লাগাইয়া তারে তুমি আগুনে ফুরাও আগুনে ফুরাইছে সালিগুলা আইনাল হক করতে আছে প্রেম সহজ না কঠিন কেমন কঠিন দেহ ফুরাইয়া ফেলাইছে সাইগুলা আইনাল হক কেহ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার দয়াল চাঁদের খেলা জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা কেহ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার দয়াল চাঁদের খেলা ৩৬ বছর কারো ফোটা না রে গাজা ৬ মাসের কালের আবার ফাইজে সুলোয়ানা রে দয়াল ফাইজে সুলোয়ানা তুমি যারে খুশি তারে দিয়া মিলাও তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার দয়াল চাঁদের খেলা যদি কেহ নিতে জানে পীরের বস্তু উপযুক্ত হইলে রে পীরে ডাইকালিবে ঘরে গো তোমায় ডাইকালিবে ঘর দূর করিয়া দিবে তোমার বউয়ের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে মনসুর হাল্লাদের জ্বালা আল্লাহ এই প্রেম সালিগুলা কিগুলা সালিগুলা আইনাল হক জ্বালা বাড়ছিনি কথা কন বাড়ছে কেমন বাড়ছে জ্বালা হুড়াই না মারা গো ও বাবা ও মা গভীর মনোযোগ আমি শুনাই জালালি কি কই ওই যখন সালিগুলা বাছাই বানাইয়া বালাইছে এ বাবা এই কাজী বেড়া ক নদীতে ফালাইয়া দাও হঠাৎ কইরা এ বাবা শিবলি আলাইহিস সালাম ডাক দিয়া ক সকল জায়গা তো পাগলামি হাডে আল্লাহ আকবার পাগলামি কইলাম সালিগুলা নদীতে ফালাইও না নদীর পানি পাগল হইয়া যাই বেশি কথা কও কি কথা কও বেশি কথা কও এই শিবলির কথা শোনা যাবে না শিবলির কথা শোনা যাবে না ওই সালিগুলা পানির মধ্যে বালাইছে না পানি তো উত্তাল পাগল হইয়া গেছে প্রেমের তালা দেখতে বালা রাইকো গোহনে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমন খারাপ লাগে আব্বা দয়াল বিনে প্রেমের তালা খুলবে কেমন প্রেমের তালা হই বিলাতি হুলিলে হবে ডাকাতি কত কুলবতী কুল হারাইলো সন্ধান না জেনে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন এ বাবা পানি পাগল হয়ে গেছে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে
বাদশার কানে গো যেভাবে পানি পাগল হয়ে গেছে আমার রাজ্য ডুবাই লাইবে কাজী পানির এই অবস্থা কেন হুজুর হুকুম দেন আলেম ওলামা লইয়া আমরা জালালি শরীফ পড়ি কি শরীফ শরীফ পড়ি নদীর বারে বয়া লাই লাইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে আছে ওমা খতম পরে পানির মধ্যে ফুদে পানি নিচে যাইব না উঠবো উড়বে জানা কাজী যতই বরে পানি অতই সেতে কন্যা সুবহানাল্লাহ পানি আস্তে আস্তে ফারে উঠতেছে জায়গা জায়গা ঢুকতেছে কাজী পানি এরকম করলে তো দুনিয়াটা তলে যাইব বাদশাহ এই সালি পালাইবার আগে শিবলি কইছেন পাগলামি না করতাম ইডার ওষুধ আছে পাগলার কাছে কন্যা সুবহানাল্লাহ জালাম জুরাই না সবাই কোন জালাম জুরাই না জালা জুরাই না এত কল্পি রীতিরা জালা পুরাইয়া মারে রে জালা জুরাই জালা জুরাই না রে হে জালা জালা শিবলির কাছে বাদশা ডাক দিয়া দিয়েছেন বাদশা কো হ্যাঁ শিবলি তুমি পানি তাড়াতাড়ি থামাও পানি থামাও তো এই ওষুধ আমার কাছে নাই আমি একটা জানি মন্ত্র কি মন্ত্র আপনি জানেন কাজী রেখন মন্ত্র হাল্লান 111 বার নাম লইয়া পেন দিয়া একটা বোতল লইয়া এ বাবা দয়াল নবীর নাম মোবারক লইয়া পাক বান্দাতনের নাম লইয়া বোতলটা ঢুকাইয়া নাম দইপা মন্ত্র যেটা করছি ভুল করছি ওই নামের দোহাই দিয়া পানি যখন বোতলের ভিতরে ঢুকাইয়া মুখ যখন বন্ধ করবাম পানি তখন নিচের দিকে যাই আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ খবর আসেনি কাজী বেটা করে তো সহজ হই কাজী কি কইয়া দেও না কুন্তালার সাপি নিয়া কলকালা লাগাই রে মন পাগলা মন রাই তুই ডুবি দিলে না ভাগে দরিয়াটা তো জানতেই ভাগ না পারলে তো খুব ইডুইটা ঠিক কিনা বলে বেজাল লাগাইব সামনে কাজী বোতলে বসছে লম্বা ঘটনা পানি কমে গেছে কাজী কো পানির গেলা বুঝলাম না কাজী রে সারা জীবন নদীতে গোসল করলা ফেলাম কইরা দেখলাম না কোলাফান পুকুরে যাইও প্রস্রাব কইরো না করলে কিডনি যাইও বিবির সাথে থাকতে পারতাম পানির মধ্যে আছে প্রেমের খেলা কি খেলা হিজরা সাল্লাম হজরির মা লক্ষ্মমতি শাকান্দর সুলাইমান তারা পানির মধ্যে আছে ছায়া রয়েছে আমরা শুকনাতে কত বাস করে পানিতে আরে বেশি বাস করে বেতলও কামেল গরুর বেতলও হাইতো জানো খানার প্রেম বুঝো না রে আব্বা বাবা ওই বোতল নিয়া নির্জল একটা ঘরের ভিতরে রাইকা দিছে রাইকা কাজী কো বিবি গো বিবি তুমি আমি একটু সফরে যাই কিসে যাই সফরে যাই 2-3 মাস 4 মাস 5 মাসের সফরে যা ওই বোতলটা একটা ঘরের মধ্যে অন্ধকার ঘরের মধ্যে রাইকা দিছে পরে 7 দিন পরে বোতল দেখে আতরের ঘেরান ছুটছে দুনিয়ার মানুষ কো ঘেরান কোথায় থেকে আসে কাজীর ঘরে আল্লাহ একটা মেয়ে দিছে মেয়েটা গো ঘেরানে তো ঘুমায় না ঘেরান কোথায় আছে
ওই মেয়েটা বিশ্রাইতে বিশ্রাইতে অন্দরমহল ওই অন্ধকার ঘরে ডুইকা গেছে, দেখতেছে গেরান কোন জায়গাইতে না, ওই বোতলটা থেকে গেরান আসতে আছে। বোতলটা ধরছে, বোতলটা কি, বোতলটা ধরছে, বিছানার মধ্যে আইছি, রাত্র বাজে 12টা। পড়াম জানতাম না প্রেম কাকে বলে দয়াল, তুই আমার প্রেম শিখাইলি রে, আমি জানতাম না প্রেম কারে বলে, তুই আমার প্রেম শিখাইলি রে। আতুলের বাবা বোতলটা বুকে নিয়া মেয়েটা শুইছে, শুয়ে এত ভাল লাগে কেন, এত মজা লাগে কেন, এত গেরান্ডা এত ভালো লাগে কেন, জীবনে কত সেন্ট মারলাম, দুনিয়াতে কত আতর লাগাইলাম, ইডার মতন না, ইডা তো সকলের মতন না, ইডার ভিতরে আছে মনসুর হাল্লা। গেরান গেরান বুকের থেকে ওই মুক্কাটা খুইলা ফালাইছে। এ বাবা সুযোগ মতে মনসুর আল্লাহ ডুববার জায়গা মিলা গেছে। কোথায় মিলছে? নাক দিয়া মুখ দিয়া মনসুর আল্লাহ কাদির জিয়ের বেড়ে ঢুকা গেছে। আওয়াজ দেখুন আল্লাহু আকবার, বলো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি কই ঢুকছে? কাজীর মেয়ের পেটের ভিতরে কি ঢুকছে? গন্ধ ঢুকছে, গেরান ঢুকছে। এ বাবা, এ বাবা কি খেলা খেলছে আল্লাহর ওলিরা। এ বাবা কয়েকদিন পরে যা 2-3 মাস যখন হয়, মেয়ে ডাক দিয়া কই মা তোমার কাছে, তুমি কাউর কাছে কইও না গো মা, একটা কথা কম তুমি শুনবানি। কি কথা তুমি কইবা? ও মা 3 মাস হইয়া গেছে, আমার পেট বড় হইতেছে, মাসে মাসে যে সমস্যা তা বন্ধ হইয়া গেছে। মা ডাক দিয়া কইছি এই ঘটনা কে ঘটাইছে তার নাম গো মা গো মা, সমাজের কাজে আমার আব্বা। আমি জীবনে বাগান চিনছি না, জীবনে নদীর পার চিনছি না, ঘর থেকে বাইরে গেছি না, আমি কার নাম কইতাম? আমি দে বুঝতেছি, আমি বুঝি গর্ব, আমার গর্ব বুঝি সন্তান আইতে। মেয়ের মা শূন্য কি পাগল হইয়া গেছে। 1 মাস পরে কাজী বেড়াইছে, কাজীর কাছে কইছে ও কাজী এরকম কথা। কাজী কো সমস্যা কেউ যেমন না জানে, কেউ যেমন না জানে। এই কথা বলতে না বলতে, এই কথা যখন বলতে না বলতে কেউ যেমন না জানে, ঘরে রাখো। যখন 10 মাস হইয়া গেছে, 10 মাস যখন হইয়া গেছে, ওই কাজে এক লোকের ডাক দিয়া দজ্জাল রে দাজ্জাল রে, হ্যাঁ বাবা ডাক দিয়া কই আমার মেয়েটারে জঙ্গলায় ফালাই দিয়া আসবা। কই ফালাইতো? জঙ্গলায় ফালাই দিয়া আসবা। এটা থাকলে আমার কলঙ্ক করব, আমার দুর্কলঙ্ক ঘটাইব। তুমি জঙ্গলায় পালাইবা। মেয়েটারে লইয়া গেছে বাবা জঙ্গলে নেওয়ার পরে এদিন রাত, এই নির্গুম রাত্রে ওই বট গাছের নিচে পালায় কান্দে, আল্লাহ গো তুমি ছাড়া আর কেহ নাই, আর কেহ নাই। এই কথা বলতে বলতে শেষ রাইতে যখন হয়েছে, একটু চিনচিনি ব্যথা শুরু করছে। ওই কাজী বিড়ি বাচ্চা বছরের আগে জন্মগ্রহণ করছে। কন্যা সুবহানাল্লাহ।
বিডি কি হারাম কাম করছে? কার? এটা কার খেলা? আল্লাহর খেলা, মালিকের খেলা। মেয়েটা বাচ্চাটা ফালাইয়া আডা ধরছে। মনসুর ইডা সাধারণ নাম, ইডার বাপ নাই, ইডার মা যারে দিয়া দুনিয়ায় চাইছে। মনসুরের জবানটা খুইলা গেছে, একটা ডাক মারছে, মা ও মা। তুমি পিছে তাকাইয়া আমার আড়াইটা দুধ খাইয়া তুমি মা জননীটা গর্ব কইরা ফালাও কন্যা। সুবহানাল্লাহ। মা পিছের দিকে তাকাই না, ছেলে কান্দে, মা মা শব্দ করে। ওই ছেলেটা ফালাইয়া কাজী বিটি বাড়ির মধ্যে আইছে। আব্বা, যেই জিনিস আমার কলঙ্ক বানাইব, আপনার শরম ফালাইব, এই জিনিস পরিষ্কার করে আমি বাড়িতে আইছি। যা যা ওই মেয়েরে গোসল করাইয়া বাড়ির মধ্যে যেমন মেয়ে এমন পাইছে। ইন্টিমেট টাইমে হে বাবা, জঙ্গলার মধ্যে বাচ্চারা কানতে 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 শিক্ষারে টেলা বাগিনী ওই ছেলের কাছে আইসা পড়ছে। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দুধ কামার, এই ছেলে হাইছে বাগিনীর। কিতাবে লেখে 16 দিনে পুরা যুবক কইয়া গেছে গা মনসুর আল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। তারে জঙ্গলি ডাকতো। কি ডাকতো? জঙ্গলি। বাগান থেকে রাখালে যায়, রাজ্যের অনেক মানুষে যায়, গরু লইয়া যায়, এমনি এমনি কাজ করতে যায়। মাঝে মাঝে জঙ্গল থেকে জঙ্গলি বাইর হয়। তোমরার বাড়ি কোথায়? এই দেশে। আমার বাড়ি জঙ্গলে। তোমার মা কেডা? জঙ্গলে। বাপ কেডা? জঙ্গলে। এই কথা বলে। আমি কিছু খেলা জানি। ওই যখন দেশের থেকে ছেলেরা যান, মুরব্বীরা যা, তার খেলা দীক্ষা ভাগ লইয়া গেছে। এই ছেলেরা সমাজে আইসা কম, আব্বা ও একটা জঙ্গলের মধ্যে জঙ্গলি থাকে, তার খেলা সুন্দর, রাজারে কন্যা, কাজীর কন্যা। এই ছেলেটার আইনা আমরা খেলা দেখাইতো। কাজীর কাছে কইছে খেলা খারাপ, খেলা দেখানো যাবে না। এই কথা বলার পরে কাজীর কাছে পাইল না। কাজীর কাছে না পাইয়া বাদশার কাছে গেছে। বাদশা গো, একটা পাহাড়ে একটা জঙ্গলি আছে, ওই জঙ্গলি সুন্দর সুন্দর খেলা দেখায়। আপনি কইলে ছেলেটারে দাওয়াত দমু, আপনি এই ছেলেটা রাজ্যের মধ্যে আইব, ও দাওয়াত দাও, আমিও খেলা দেখুম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা। ছেলেরা কথা বলে না। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। খারাপ লাগে ঘটনা শেষ করতারমনি। বাচ্চারা যদি এলোমেলো করে, আপনারা গভীর মনোযোগ না দিলে শেষ করতাম না। দেখি কতটুকু যাইতে পারি, বেশি না 20 মিনিটের ভিতরে নিয়ে একটু গুছাইতে পারি দেখি। এই আব্বা, ওই ছেলেরা দাওয়াত দিয়েছে, বাদশা বলছে আপনার জাদু দেখবো, আপনার খেলা দেখবো। জঙ্গলি কো আচ্ছা জামু। জঙ্গলার থেকে বাইরিয়া একটা হিন্দু লোক গরু লইয়া যাইতেছে, হেত চাষ করবো। বাবা, লাঙ্গল টাঙ্গল লইয়া যখন চাষ করতেছে, মনসুর হাল্লাতের চোখ আমরার চোখের মতো না মাওলার বানাইছে, ঠিক কিনা? গরুর দিকে নজর করছে যখন, গুরু তো সাথে সাথে মইরা গেছে। কন্যা সুবহানাল্লাহ। খেলা কার? আল্লাহ। বিশাল ঘটনা তো। এই গুছাই হালি কাইটটা কুইটটা দোকানে কইতেছে। মনসুর হাল্লাত জঙ্গলি বাবা চুলে দাঁড়িয়ে আওলাকে পাগলা হইয়া গেছে। মনসুর হাল্লাত হিন্দু বেড়া কান্দে। কান্দ কেন? আমার 2টা গরু মইরা গেছে। তুমি কান্দ না, তুমি কান্দ না, আমার কাছে মন্ত্র আছে।
কি আছে? সাপের মাথায় বিশ্বে ভরা, ধরিতে গেলি যাবি মারা, মন্ত্র জানলে ধরিতে পারবে সাহসের বলে। প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলি, প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলি। সাপের মাথায় বিশ্বে ভরা, ধরিতে গেলি যাবি মারা, মন্ত্র জানলে ধরিতে পারবে সাহসের বলে। প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলি। এ বাবা, মন্ত্র যদি জানে সব দরতার বা না জানতে পার, না জানলে দরতার থানা। এ বাবা জঙ্গলি কো, তুমি কান্দ কেন? গুরুর লাইগা কান্দ। তুমি হিন্দু না মুসলমান? কো আমি হিন্দু। তাহলে তোমার ভগবান কইরাম ফোনদের মধ্যে 3টা বাড়ি দাও, গুরু যেতে হইব। গিয়া ডাক দিয়া ক সত্যি নি যেতে হইব, সত্যি যেতে হইব। বাবারে লাডিটা লইয়া ফোনদের মধ্যে বাড়ি দিছে, গুরু তো যেতা হই না। এ চলে, তুমি কইছো ভগবান লইয়া রাখ দিলে বাড়ি দিলে গুরু যেতা হইব। আমাদের মনসুর আল্লাহ জঙ্গলি ক তোমার ভগবান নামের মধ্যে পাওয়ার নাই। কি নাই? পাওয়ার নাই, পাওয়ার নাই, শক্তি নাই, শক্তি নাই। জিনকে মুক্তা হলে চুপ রয়ে যায়, মুখ হলে না। জিনকে জিনকে মুক্তা হলে চুপ রয়ে যায়, মুখ হলে না। জিনকে হিন্দু লোকটারে কব তোমার ভগবানের নামের মধ্যে পাওয়ার নাই, শক্তি নাই, এই জন্য গুরু যেতা হই না। কবাটা আমি শিয়াই দেই কেন? আমি যেটা লই এটা লইতার বেনি। ক কি লইতাম? আমার নাম লইয়া আল্লাহর নাম কইরা বাড়ি দিবে, গুরু হেম্বা হেম্বা কইব। আমি কই বইরা গেছে, তুমি কো যেতা কই দেতা তরকা। গুরু ঘুমাই রইছে, আমার নাম ধরে তুই আল্লাহ কইয়া যখন ডাক দিবে বাড়ি দিবে, গুরু যেতা হইয়া যাইব। মনসুর আল্লাহ নাম ধইরা আল্লাহ যখন কইছে বাড়ি যখন মারছে, গুরু দাঁড়াইয়া গেছে। গুরু সাইরা জঙ্গলের ফেসে ঘুরে, মনে লয়ু রিয়া যাইতাম পান বন্ধুর তা লাশে গো, মনে লয়ু রিয়া যাইতাম পান বন্ধুর তা লাশে গো, রইয়াছে বিদেশে জঙ্গল বাসি গো, জারলা গিয়া বর্ষা রিলাম, রইয়াছে বিদেশে গো, রইয়াছে বিদেশে। কতক জনে করে খেলা গো দয়াল মনেরই উল্লাসে, ময়বাগি রইলাম একা, মুর্শিদ নাই মোর পাশে গো, রইয়াছে বিদেশে। ওই মনসুর হাল্লাদ জঙ্গলি চাই যা, ওই যখন হিন্দু বেড়া বিধি বিধি দূরে, আমার জঙ্গলি ওই মনসুর হাল্লাদ রাজ দরবারে গেছে। যখন যাইয়া কোনো সালাম নাই, কোনো কালাম নাই, কাউরে সালাম দেই না, কাউরে কালাম দেই না। হ্যাঁ বাবা, সালাম মানে বাবা সালাম দেই না, কালাম মানে কথাবার্তা কই না। ওই মনসুর হাল্লাদ রাজ সিংহাসনে দরবারে গিয়া কাউরে সালাম টালাম না দিয়া উঠা গেছে। বাদশাটা কাজী কম কেমন চালায় আদব জানে না। হিন্দু হইলে ভগবান কইতো, মুসলমান হইলে সালাম দিত, কোনোটাই দিছে না। আর পাগলা কারে দিতাম, দিয়া তো ইমানটা হারাম, এর লাগে দিছে না কন্যা। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় খেলা শুরু করতাম নি? শুরু করে। খেলা শুরু করছে, দেখা কো বাসা সুন্দর লাগছিনি, ভালো লাগছিনি। কাজী কো ডাক দিয়া কো আপনি ভালো কইলে ইমান যাইব গা। কি যাবো গা? ইমান যাইব গা। ভালো মন্দ কইেন না, আপনি কন খেলা সুন্দর না। মনসুর আল্লাহ কাজী রে তোরে চাবি দিয়া তোর মুখ বন্ধ করি। আল্লাহ
বাদশা কো আর কোন খেলা জানো না? কো জানি, আমি যদি কিছু প্রশ্ন করি আপনি রাজি হইবেন নি? কো ওমু ওমু। কো কি খেলা? শুনেন, শর্ত আছে, কাগজে সাইন করেন। আমার খেলা চলাকালীন যদি কেউ আঙ্গুল দিয়া দেখা তারে সে মারা যাইব। কে কি দেব? মারা যাইব। কো আপনি খেলা শুরু করেন। কো আপনি সাইন দেন। কাজিরে সাইন দেন। দিছে খেলা শুরু। মঞ্চুর হাল্লা দেখটা বাঘ হইয়া গেছে। আল্লাহ বাঘ দেখা মানুষে বইব। বাচ্চার একটা ফুট ছিল, তার নাম ফরিদ। কি ছিল? খারাপ লাগে? বাঘ দেখা সুন্দর লাগে। ছোট বাচ্চা কো আব্বা। আঙ্গুলটা যখন দেখাইছে মঞ্চুর হাল্লাত বাঘ সাইজা গাটটা ভাঙ্গা ছেলেটারে মাইরা ফালাইছে। আল্লাহু আকবার। মঞ্চুর হাল্লাত আবার মানুষ হইয়া এ বাবা জঙ্গলি সাইজা গেছে। ছেলের লাইগা কান্দে। আর মঞ্চুর আল্লাহ ডাক দিয়া কই বাদশা কান্দন কেন? কাজিরি ধরেন। কাজির কাছে অনেক দোয়া আছে, মন্ত্র আছে। খুদি আপনার পুত্রে বালা কইরা লাইব। যদি বালা না করেন আপনার দরবারে এত ভালো মন্দ খাইছে, এত রাজ সিংহাসন আইছে, তার এখন বালা করত। কাজী কি কইছে? মন্ত্রতন্ত্র হইরা হুয়া কামনা আরো বেশি হুয়া। ছেলে ছিল দলা, কাজীর ফু পাইয়া গেছে গা কালা। মঞ্জুর আল্লাহ দেখ বাদশাজি হেতে কিতা ক আপনি জানেননি? কো কিতা ক? হেতে ক ভূত মরছে, ভালোইছে, রাজের সিংহাসন রাজ নিয়ামত নাম রাম। কইতালি ক? কাজী ক ফুলা তো বাট্টা, রাজারে আরো লাগাইয়া দে। রাজারে রাজারে লাগাইয়া দে। কাজে আমার ফুটনা বালা করলে তোমার জেল দুমু। এরকম কথা কোন করবা? আমি কথা কই না, চেষ্টা করছি। কি চেষ্টা করছে? হ্যাঁ বুঝিছে বাচ্চা কালা হইছে। কার হেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ঠিক কিনা? দেশ বিদেশে ঘুরে ফিরে সুরুদ বদলায়া মরিয়া মরে নাজারা আল্লাহর হীরা। এ বাবা কাজী ফুদে বাচ্চা কালাও। কি হো? কালাও। মঞ্জুর আল্লাহ কো সে ভিতরে ভিতরে কি কো এরকম কো দুয়া কালাম পরে বাচ্চা কালাও। টিক্কার ছাই হয়ে গেছে গাম। হেতরে বন্দি করেন। বন্দি কইরা জেলে দিছে। মঞ্জুর আল্লাহ জেল দিছিল, কাজীর জেল হইছিনি। দিছে কে? আল্লাহ। আল্লাহ পাহাড় কে দরিয়া বানা, দরিয়া কে পাহাড় বানা। আর জঙ্গলি জায়গা বাসা ডাক দিয়া কয় ও জঙ্গলি আমার পুত্রে তুমি কি বালা করতাম? আমি কেমলা বালা করুম? আপনার কাজের কোন বালা করতো পারবো নি কোনা? তো আমার কোন আমার শর্ত বেকে বাচ্চা মারা গেছে, আমি যাইগা। ক তোমার কাছে প্রসেস আসিনি? কো আছে। ক কি প্রসেস? আমার শর্ত যদি মানেন বাচ্চা জিন্দা হইব কেমনে? বাচ্চা কেমনে জিন্দা হবে? আমার জাকুনির মধ্যে, আমার জন্নার মধ্যে মরা গরুর বস্তু আছে। কি গোস্ত? খারাপ লাগে? দেখেন মালিকের কি, ওলি আল্লাহর কি খেলা। আমার জন্নার মধ্যে মরা গরু আছে। কাজীর বউরে কর মরা গোস্ত বুঝা তুই আমার জি বন্ডে দয়াল তুই আর জীবন তোমার না দেখলা দয়াল গরে আর নরে তুই আমার জি বন্ডে মুর্শিদ তুই আর জীবন
তোমার আমার ছিল রে দয়াল প্রেমে এরি বন্ধন, আমায় তুমি চারা গেলা পরে আরি মতো হলরে, তুই আমার জীবন রে দয়াল তুই আর জীবন। আমি পারতাম না, আমি জায়গা কেসে গাও জঙ্গলে গেছে গাও গোস্তুর টুকরাটা সূর্য আমার গোস্তুটা তুই সিদ্ধ কইরা দে, আমি খিদা আমার খিদা লাগছে। কি লাগছে? খিদা লাগছে। বাবা একটু ধৈর্য ধরেন, আমি শেষ করে দিতেছি। মাংসের টুকরাটা সূর্যটা নিচে আই পড়ছে, রাজ্যের যত গাছ আছে ফুইরা তামা হয়ে যাইতেছে। ওই যমুনার মধ্যে গাউসুল আজম এক দরবেশ চক্ষু বন্ধ করে রাখো, এই পৃথিবীতে একজন মানে সূর্যের সাধনা করছে যে উপরে নিতে পারে নিচে আনতারে, ওনার নাম হইছে মনসুর হাল্লাত। কোন সুবহানাল্লাহ। ওই দরবেশে একটা চিঠি লাগছে, যাও যাও মনসুর যদি কয়েকদিন এইভাবে সূর্য নিচে রাখি সব তামা হইয়া যাইব, হইরা যাইব। তার কাছে আইছে যখন মনসুর হাল্লাতের কাছে চিঠিটা যখন আইছে, সুমা খাইছে। সুমা হাইয়া ক এমনি বাদশা দুইজন লোক পাঠাইছে, হুজুর রে পাঠাইছে। বাদশা স্মরণ করছে আপনি যাওয়ার জন্য, আর ওই দরবেশের চিঠি পাইয়া মনসুরে সুমাই গালে নেই। যখন সূর্যরে ইশারা দিছে উপর ওইটা গেছে, উজিরে ডাক দিয়া কই কিসের জন্য আসছো? বাদশা ঘুমায় না, সকালে মারা গেছে, বিকেলে হইয়া গেছে ফুতের জন্য। রাজ পোশাকের মধ্যে কান্নার ঢেউ নামছে। বাদশা স্মরণ করতে তোমরা যাও আমি আসতেছি। দুরায়া উজিররা চলে আসছে। ওই জঙ্গলে যিনির নাম মনসুর হাল্লাত দুরাইছে। বাদশা এইরকম কি ঘটনা আপনি স্মরণ করছো কেন? স্মরণ করছি আমার পরিদের কি জিন্দা বানাইতা না। জিন্দার মালিক কে আমি পারতাম না। আল্লাহর এখন আল্লাহ তোমার উসিলা তো ছেলেটা মারা গেছে, তুমি বালা করো মানি। আগে শর্ত ছিল একটা, ওইটা বাদ, এখন শর্ত হইছে দুইটা। আল্লাহ কি শর্ত? কি শর্ত? কাজিরে বলবেন কাজির মেয়েরে একটা রাইতের লাইগা আমার লগে থাকতার মনি। বাসক আগে ছিল সহজ, এখন হইছে কঠিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কথা বললে ওয়াজে মুডটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলি না? শেষ করে দিতাম না, সামনে যাইতাম। সামনে গেলে এমডিকে আওলা জলা করলে ওয়াজ করতো না বাবা। একটা ছেলেরা ডাক দিতে পারে না, ছেড়ে দিলাম। বাবা মনসুর হাল্লাত কাজিরে কইবেননি, কাজিরে কইবেন এই শর্তের মধ্যে রাজি হইব। বাবা আরেকটা শর্ত, কাজিরে আমি রাজ্যের মধ্যে কোনো কিছু চাই না, খাবারের পাগল না, টাকার পাগল না, সম্পদের পাগল না। তুমি এটা পারবানি? কাজী কো কেমনে পারো? এটা তো কঠিন। বুদ্ধি হিয়াই দেই। কাজীরে কইবেন যাবজ্জীবন জেলের মধ্যে ফুচ্চা গুল্লা মরব। কাজী কো যদি তুমি মেয়েরে রাজি করতারো তোমার মুক্তি দমু। আমি রাজি।
বাদশা গেছে ওই জেলখানার মধ্যে, কাজী রে কাজী আমার পুত্ররে মন্ত্র যন্ত্র দিয়া জেতা বানাই তারবানি, এই মন্ত্র আমি জানি না, আমার কাছে পাওয়ার নাই, পাওয়ার শেষ। এই কথা বলতে বলতে ওই যখন কাজী কয়েকটা শর্ত আছে জঙ্গলি কইছি, আমার পুত্রে জেতা বানাইবো কেমনে, তোমার মেয়েটার যদি একটা রাত ওই ফাকলার সাথে যদি রাত কাটা, তাহলে আমার ফরিদের জিন্দা বানাইবো, আমি তোমারে মুক্তি দিয়া দেব। আল্লাহ না নারাজি হইতাম না। রাত্র যখন হইছে অন্ধকারে মশা কামড় মারে, বই করে হাবার নাই, শক্ত হবার দিতে ভালো লাগে না। ওই যখন কাজী একটা ডাক মারছে, বাদশা গো আমি রাজি, আমার জেলের থেকে বাড়ি করেন। বাড়ি কইরা যখন বাড়িতে গেছি, বাড়িতে যখন গেছি, ও মা গো মা, বাবার মৃত্যু চাও না জীবিত চাও? ও আব্বা আমি জীবিত চাই। ও জীবিত চাইলে তুমি একটা কাজ করতেই গুম, ও জি হারাপ বুঝি না, বালা বুঝি না। ওই জঙ্গলে কইছে জঙ্গলের রাত্রে একটা রাত বিছানার মধ্যে কাটাইলে আমার জীবনের জন্য জেল মুক্ত হয়ে যাবে। তুমি মা পারবানি? আব্বা গো জীবনে আপনার অবাধ্য হয়েছি না, জীবনে পর পুরুষের কাছে গেছি না, জীবনে হারাপ মন্দ জানি না, মা বাপ যেমনে বলছে আমি এমনি শুনছি। আপনি বললে আমি ঘরের মধ্যে বাসর সাজামু, আমি ঘরের মধ্যে আলোসজ্জা করুম। এই কথা বইলা যখন রাত্র যখন হইতেছি, এদিন রাত্রে পরের দিন ফরিদ 2 দিন জমিনের মধ্যে ছিল। পরের দিন বাসর সাজাইছে, ঘর সাজাইছে, মেয়ের অলংকার দিয়া সাজাইছে, ঘরের মধ্যে ঢুকাইছে। মঞ্চুর জঙ্গলি মঞ্চুর কি হারাপ কাজে আইব না প্রেম করতে আইব? আল্লাহ না ঘর সাজাইছি, মেয়ে যখন ঘুমটা দিয়া ঘরের মধ্যে ডুইকা রইছি, আর মনে মনে কবুল চাই যা রইছে, আল্লাহ জীবনে তো কোনো পুরুষ দেখি না, জঙ্গলে আমার দরব, তুমি মাওলা আমারে কবুল কইরা লইম। ওই যখন জঙ্গলে নাম হইছে মনসুর হাল্লাদ, ঘরের মধ্যে ডুইকা গেছে, একটা বিছনার মধ্যে ডাইন হইছে মনসুর, বাম হইছে বাদশার জি, শুইয়া রইছে কথা না রাত 12টা 12 বাইতে আছে। আল্লাহ না রাত কটা বার হইতেছে? 12টা পার হইয়া যাইতেছে। ইন্ডিমেট টাইমে ওই মেয়েটা আরেকটা বিছনার মধ্যে গেছে। মনসুরে ডাক দিয়া কয়, আপনার বাবার সাথে কথা, বাদশার সাথে কথা, বিছনা ছাড়ন যাইতো না, এই কথা বলছে। ওর মেয়েটা আবার বিছনার মধ্যে আইছে। আল্লাহু আকবার কোন। মেয়েটার 12টা যখন পার হইয়া গেছে, চোখ দিয়া পানি, এ বাবা মেয়েটা ঘুমাইয়া গেছে, মনসুরের চোখ দিয়া পানি পড়ে, মেয়েটার দিকে তাকায়া রইছে। আর মেয়েটা মনসুরে 2টা পাও ভাঙ্গা মেয়েটার সামনে বইসা রইছে। মেয়ে নিগুম গুম। হঠাৎ কইরা মনসুরে শুধু কাঁচা বিদ্যা একদিনের বাচ্চা হইয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। ও মনুরে মক্কা মদিনার ঘরে সোনার সিন্দুক লরে জরে, ঘরে ঘরে সিন্দুক দেখা যায়, সেই সিন্দুকের খিড়কি কাটা লাগাইছে প্রেমের আটা। মুর্শিদ বিনে ওলা ভীষণ রে মন পাগলা মনুরাই, তুই ডুব দিলে না ফাগ ধরিয়াই। মনুরে আল্লাহ দি সিন্দুক হয়া মারফতের তালা দিয়া, হাসান হোসেন রাখতে ডাইনে বাম, বাবা তোমার শিকল হইয়া সিন্দুকটা আটকাইয়া, চাবি দিছে আলী মুর্তজাই রে মন পাগলা মনুরাই, তুই ডুবি দিলে না ফাগ ধরিয়াই। আল্লাহু আকবার কম আরো জোরে। এখন কি করব? ছোট্ট হইয়া গেছি, কাঁচা বাচ্চা হইয়া গেছি, একদিনের বাচ্চা হইয়া গেছি। বাবা ঘুমের মধ্যে, মেয়েটার ঘুমের মধ্যে বাবা বুকের কাপড়টা সরাইয়া ফেলছি। কি কাপড়টা?
বুকের কাপড়টা সরাইয়া দুইটা টুট বাচ্চার দিয়ে স্তনের মধ্যে লাগাইয়া দিছে। আল্লাহ লাগাই যখন দিছে, এ বাবা কলকলায়া এই মনসুরে দুধ খাইতেছে, 2.5 টান দুধ খাইছে। পাক পানিছি নিয়া না ভাই ও মাঝি ভাই, পাক পানিছি নিয়া না ভাই ও, পাক পানিছি নিয়া না ভাই ও মাঝি ভাই, পাক পানিছি নিয়া না ভাই। বাবা দুধ যখন খাইছে হঠাৎ করে মেয়েটা চেতন হইছে। মনসুর আল্লাহ মেয়েটা চেতন হইবার আগে আবার বড় হইয়া গেছে, কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা টের পাইয়া মনসুরের টুডের মধ্যে দুধ লাইগা রইছে। মেয়েটা একটা শিক্ষার দিয়া ডাক দিয়া কই, এ আপনাকে আমার স্তন থেকে দুধ খাইছেন কেন? এই কথা বলতে না বলতে এটা তো ভালো কাজ করেন নাই। ও মা, মাগো মা, আপনার কাছে একটা কথা বলি। ও মা, একটা কথা বলি, একটা কথা শুনেন। ডাক দিয়া কই মনসুরে কান্দে কানতে 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 কানতে, দুনিয়ার বাবা, এই কথা বলতে বলতে আপনি একদিন আমার গাইল দিছেন। কি দিছিল? খারাপ একটা গাইল দিছেন। এই গাইলের থেকে আমি মসজিদে গেছি, আমি আইনাল হকের কারণে আমারে ডিল মারছে, কাটছে, কুচি কুচি করছে, পানিতে ফালাইছে, বন্যা হয়েছে। বাবা ওই বন্যা থেকে আপনার বাপে শিবলির থেকে ইতিম শিক্ষা বোতলে পানি ঢুকাই দেয়। ওই দোকান গেরান ছই না, আপনি অন্তর্মহল থেকে একটা করে অন্ধকার করে থেকে পানি আইন না বুকের মধ্যে রাইকা মুখ কটা খুলছেন। এই পানির গেরান আপনার পেটের ভিতরে গেছে, আপনি গর্ব হইয়া গেছেন। এই গর্ব জঙ্গলে আপনার বাপে পালাইয়া দিয়ে আসছে। আমি মা মা কইছি গো মা, ও মা, আমি কয়েকবার ডাকছি, আপনি শুনেন না। আমি যদি দুধ আজকে না হয় মা জাত কলঙ্ক হইব। আমি দুধ খাইয়া মা জাতের গর্ব বানাই দিছি। আল্লাহু আকবার। তার নাম মনসুর আল্লাহ। মাগো মা, তুমি আমার আর ভাইটা না, আমি পারলাম না গো আমার মনকে যাইতে। তোমরা নিধি কাছ দয়াল কদম তলায় ফুল তুলিতে। কত কত রাজা বাদশা হাট পালং সারিয়া তারা ঘুরতে আছে বন জঙ্গল, সেই ফুলে লাগিয়া। আমি পারলাম না গো আমার মনকে বুঝাইতে। তোমরা নিধি কাছ দয়াল কদম তলায় ফুল তুলিতে। আল্লাহু আকবার। মেয়েটার পায়ের মধ্যে চুমু দিয়ে মা শেষ বিদায়। মেয়েও কান্দে, মনসুর আল্লাহ তো কান্দে। মেয়ের থেকে বিদায় নিয়া মনসুর আল্লাহর সামনে যদি যাইত, দুললে আর মনসুরে পাওয়া যাইত। সুবহানাল্লাহ। দৌড়াইয়া যখন বাদশার রাজমহলে আসছে, ফরিদের ডাক দিয়া কই, একটা জোরে মনসুরে লাত মাইরা দিছে। বাচ্চাটা ফরিদে একটা দিল্লি মাইরা ব্যথা হইয়া গেছে। আল্লাহু আকবার। কাজীরে ডাক দিয়া গেছে, ও কাজী, কি ঘটনা ঘটাইছো? খেলা চমৎকার, না পাকে মানুষ বানায়া মিলাইছো বাজার, রঙের খেলা খেলছো দয়াল। দুনিয়ার বাবা, এ আব্বা, এখানে রেখে শান্তি। দুনিয়ার বাবা কাজের থেকে বিদায় নিয়ে কাজী এখন কান্দে। শরীয়তের আইন সুজাত, তরিকতের আইন কঠিন। আল্লাহু আকবার। তরিকত সবাই বুঝে না। মনসুর আল্লাহ চইলা গেছে, কাজী বেড়া পিছে পিছে দূর। সুবহানাল্লাহ। বাবা, আমি আর সামনে যাইতাম না, আরো গেলে 1 ঘন্টার দরকার। কাজী অফিরের মুড়ি দইয়া কবরে যাইব। কোনদিন যদি আসি ফরিদের জিন্দা থেকে কাজী পর্যন্ত কোথায় মুড়ি দিছে, কাজীর রক্ত মানুষে বাইরা
বেজার রক্ত বাইর কইরা পীরের রক্ত ঢুকাইব কন্যা সুবহানাল্লাহ। বাবেরি মরা ওই রাজা গুরু দল লইয়া তারা মারছে রে ওরাল মরলে না কেন তোরা বাবেরি মরা মনরে তুমি হিংসার দেশটার কামরি পুমার মরার আগে একবার মর বাইরে তোরা এসে মন্ডলে ঘুমাইয়া রইলে কামিনীর কামসাগরে ডুবাইলি ওরারে মরলে না কেন তোরা বাবেরি ওরা দয়াল রে বাবা সেজার গায় দেখলে তারে চিনা যায় সর্ব অঙ্গতা আগুনের পুরা। আল্লাহ মানুষের কষ্ট দেওয়া যাবে, খারাপ কথা বলা যাবে, মায়ের দন যাইব। একটা কথা বলি, শেষ ওয়াজ ফিনিশ।